হরি নাম কৃষ্ণ নাম বিনা কলিহত জীবেদের আর কোনো গতি নাই। শাস্ত্রে বললেন হরির নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। হরি বল হরি বল। শাস্ত্রে বললেন কি মা? বললেন হরির নাম ঐব কেবলম। ভগবান নিজে বদনে বলে গেছে, বাবা এটা আমার বানানো কথা নয়। ভগবান নিজে মুখে বলে গেছে যে কলিহত জীবেদের হরি নামে কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই। মায়েরা, ভগবান বললেন তোমরা যতই বিপদ তারণের পুজো করো না কেন, যতই বড় বড় ঠাকুরের উপোস করো না কেন, কোনো গতি নেই। পার হওয়ার রাস্তাটাই এটা, এই যে মধুমাখা হরিনাম, এটা তো হলো মা পার হবার রাস্তা। ভগবান বললেন হরিনাম কৃষ্ণ নাম বিনা কলিহত জীবেদের আর কোনো গতি নাই। মাগো গতি আছে। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। চারটে যুগ, সত্য ত্রেতা দাপর কলি। চারটি যুগের মধ্যে ভগবান আমার চারটি যুগেই নাম দিলেন। চারটি যুগেই তিনি নাম দিলেন, দিয়ে বললেন যে যে নাম দিয়েছি সত্য যুগের নাম দিয়ে সত্য যুগের জীবদের উদ্ধার হতে বললেন। ত্রেতা যুগের নাম দিয়ে ত্রেতা যুগের জীবদের উদ্ধার হতে বললেন। দাপর যুগের নাম যে নাম দিয়েছে সেই নাম দিয়ে দাপর যুগের জীবদের উদ্ধার হতে বললেন। আর আমাদের কলিহত জীবেদের কি বাবা, আমাদের যে মহানাম মন্ত্র সেটি কি 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। ভগবান বললেন হে কলির জীব, তোমরা এই মধুমাখা হরি নাম বদনে বলেই উদ্ধার হও। বাবা অন্যান্য যুগে যাগ যজ্ঞ ছিল, ধ্যান ছিল, পূজা অর্চনা ছিল। সত্য ত্রেতা দাপরের মানুষ ভগবানের চরণ লাভ করেছে ধ্যান তপস্যা করে, যাগ যজ্ঞ করে। কিন্তু আমাদের কলিহত জীবেদের কোনো যাগ যজ্ঞ নেই, কোনো ধ্যান তপস্যাও নেই। শুধু বললেন তোমরা হরি বল বলেই উদ্ধার হও। এই যে মায়েরা আমরা হরি বল বলি, তো ভগবান বললেন না যে তুমি শত শতবার হরি নাম কৃষ্ণ নাম বদনে বলো, হাজার হাজার বার বলো। হাজার হাজার বার বলতে হবে না, শত শতবার বলতে হবে না। তিনি বলে গেলেন একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই সেই জীব তত পাপ করে। নিতাই গৌর হরি বল হরি বল। তিনি বললেন একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে। তোমরা একবার হরি বল বলো। একবার কৃষ্ণ বলতে বলছে, কিন্তু মাগো একবার যে আমরা কৃষ্ণ বলবো, এই হরিনাম বলার মধ্যেই যেন আত্মীয়তাটা থাকে, এই হরিনাম বলার মধ্যে যেন প্রেমটা থাকে, ভক্তিটা থাকে। ভগবান অন্য কিছু চাইলেন না আমাদের কাছে। বললেন কলির জীব তোমরা শুদ্ধ চিত্তে, তোমরা মনটাকে স্থির করে, তোমরা যদি একবার দেহ মনপ্রাণ সবকিছু সঁপে দিয়ে যদি এই প্রেম ভক্তি হৃদয় করে যদি একবার হরে কৃষ্ণ বা হরি বল বলতে পারো, তাহলে তোমাদের জনম ধন্য। আর অন্য কোনো কিছু চাইলেন না ভগবান। ভগবান বললেন না কলির জীব তোমরা আমাকে দামি দামি মিষ্টি সন্দেশ এনে আমাকে সেবা দাও। ভগবান এগুলো চাইলেন না গো মা। ভগবান চাইলেন কি? এই প্রেম আর ভক্তি। এই প্রেম ভক্তি দিয়ে যদি কেউ একবার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান তো আর জুড়ে থাকতে পারে না। তিনি গীতায় বলে গেলেন নামের টানে আসবে নামি, সে যে হলো গীতার বাণী। গীতায় তিনি নিজে বদনে বলে গেলেন একমাত্র নামই পারে উপর থেকে নামীকে নামিয়ে আনতে। কি বাবা পারে না?
তার প্রমাণ অদ্বৈত আচার্য। তিনি কিনা 12টি বছর ধরে দুটি নয়নের জলকে কালি কোলে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে সুরধনী গঙ্গার কূলে সুরধনী গঙ্গার জলে নেমে তিনি সেই তুলসী পত্রটা জলে ভাসিয়ে দিতেন। মায়েরা, 1-2টি বছর নয় গো, 12টি বছর। 12টি বছর করে তার নয়নের জলকে কালি করে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। সেই ভগবান বৈকুণ্ঠে, সেই ভগবান আর দূরে থাকতে পারল না। ভক্তের ডাকে সে ভগবান সেই উপর থেকে নিচে নেমে এসেছে। সেই অদ্বৈত আচার্য, ভগবানকে ডেকে বলতো, দয়াময় তুমি একবার কৃপা করে এসো, তোমার যে আশাটা বড় দরকার। কেননা কলিহত জীবীদের যে হাহাকার, কলিহত জীবীরা যে পাপাচ্ছন্ন জীব হয়ে যাচ্ছে দিন দিন। প্রভু তুমি আর দূরে থেকো না, তুমি একবার নেমে এসোই মর্তে। সেই ভগবান গোলকের আসন পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে উপনীত হলেন। এই নদিয়ার মাঝে তিনি উপনীত হলেন। ওমা, অন্যান্য যুগে ভগবান আমার রাজ আভরণ করেছিল, রাজার বেশ, রাজার পোশাক ধারণ করেছিল, কিন্তু এই কলিযুগে তো তিনি রাজ আভরণ পরিধান করেনি। তিনি কি পরিধান করলেন? একটি কাঙালের বেশ ধারণ করলেন, একটি ভিখারির বেশ ধারণ করলেন। একটি কাঙালের বেশ ধারণ করে, ভিখারির বেশ ধারণ করে নদিয়ার পথে পথে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করছে। যে হরিবল বলতে চায় না, ভগবান আমার তার চরণ দুখানি হৃদয় মাঝে ধরে বলে, ওগো একবার হরিবল বলো। সেই ভগবান মা শ্রীধাম নবদ্বীপের মাটিতে নেমে এসেছে। যেই ভগবানের কোনো কিছুর অভাব ছিল না, তার রাজত্ব ছিল, রাজপ্রাসাদ ছিল, সোনা দানা, দামি দামি গহনা, সকল কিছু পরিত্যাগ করলেন, রাজভোগটাকে পরিত্যাগ করলেন, করে এসে সকল কিছু ধুলার ধরায় ফেলে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। তার কথা আর এক বদনে বলে শেষ করা যায় না। যে ভগবানের লীলার কথা পারেনি চতুর্মুখী ব্রহ্মা, যার 4টি বদন 4 মুখেও তিনি পারলেন না ভগবানের লীলার কথা বলে শেষ করতে। পারলেন না বাবা পঞ্চমুখী ভোলানাথ, যার 5টি বদন 5 বদনেও ভগবানের লীলার কথা বলে শেষ করতে পারলেন না। আর আমি তো হলাম কলির নরাধম পাপী কীট। আমার বদনে মাগো কতটুকু ভগবানের লীলার কথা বলতে পারি। তবে শুনেছি মহতের কৃপা হলে নাকি অসাধ্য বস্তুকেও সাধন করা যায়। একবারে যদি কোনো মহৎ ব্যক্তির কৃপা লাভ হয়ে যায়, তাহলে অসাধ্য বস্তুকেও সাধন করা যায়। বল, তাহলে মহৎ কারা? আজকে এখানে আর কেহ মহৎ নয় মা। এই হরির বাসরে এসে যারা যারা বসেছে, যারা এই হরির বাসরে আছে, আপনারাই তাই হচ্ছেন মহৎ। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি একবার হয়ে যায়, তাহলে আর মা ভগবানের কৃপা আর চাইতে হয় না। কেন না, ভগবান আমার। একদিন ভগবানকে নারদ মুনি প্রশ্ন করলেন যে, ভগবান দয়াময়, তুমি কোথায় থাকো? তুমি স্বর্গে থাকো নাকি মর্তে থাকো, নাকি কোথায় থাকো তুমি প্রভু? তখন ভগবান আমারে ডেকে বলেছিল, ও নারদ,
নারদ, আমি কোথায় থাকি জানো? ধাম দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ং নচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্বদৃষ্টমি হে নারদ। নারদ, আহা আমি বৈকুণ্ঠে থাকি না, আমি মর্তে থাকি না, আমি যোগীমণি ঋষিদের ভিতরে থাকি না। প্রভু, তাহলে তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? মাদ ভক্ত অর্থাৎ আমার ভক্তরা যেখানে খোল করতাল সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন গায়, আমি সেইখানে থাকি হে নারদ। হরি বল। তাহলে বাবা, এখানে কি আমার ভগবান আসেনি? কে কি বলতে পারবো যে ভগবান এখানে আসেনি? কেন মা বলতে পারবো না কেন? কারণ আমরা তো তাকে দেখতে পাই না। তিনি কি রূপে এসেছেন আমরা তা জানি না, কিন্তু তিনি এই স্থানে অবশ্যই এসেছেন। তাকে দর্শন করবার মতো আমাদের তো নয়ন হয়নি। আমরা যা দর্শন করি এই বাহ্যিক জগতের জিনিস, অসাধ্য বস্তু। সে ভগবানকে দর্শন করব কিভাবে? আমাদের কামনা বাসনায় আমাদের নয়ন দুটি যেন কামনা বাসনায় ভরে রয়েছে। ওমা, পুকুরে যেমন কচুরি পানা হয়, পুকুরে কচুরি পানা হলে কি হয়? এই যে দেখবেন আকাশে চাঁদের উদয় হয়েছে, পুকুরে যদি কচুরি পানা হয় বাবা, আকাশের চাঁদ কি দেখা যায়? জলের মধ্যে দেখতে পাবেন? দেখা যায় না। কেন না? সেই পুকুরে কচুরি পানা হয়েছে। সেই পুকুরে কচুরি পানা হওয়ার কারণে আকাশের চাঁদ সেখানে আলো দিচ্ছে, সেখানে পড়ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তদ্রূপ আমাদের এই হৃদয়ও, বাহ বাহ বাহ। এই হৃদয়ে কামনা বাসনা রূপী কচুরির পানার জন্ম হয়েছে এই হৃদয় আকাশে, এই হৃদয় পুকুরে। তাহলে এগুলো পরিষ্কার করব কিভাবে বাবা? পরিষ্কার করার একটা মাত্র উপায়, যদি কেউ এই কচুরি পানাগুলোকে পরিষ্কার করতে চায় তাহলে ছুটে যেতে হবে কোথায়? না ভক্তের বাজারে। ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণের ধুলি এই হৃদয়ে মাখতে হবে। দেখবেন বাবা, যদি একবার কোনো সৎ ভক্তের, নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি একবার কৃপা লাভ হয়ে যায়, তার আর ভগবানের কৃপা চাইতে হয় না। নিতাই গৌর সীতানা প্রীতি প্রেমানন্দ হরি বল।